হ্যালো, আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে জামাই বউ মিলে একটু চলে গেলাম ঘুরতে, বাহিরে হাঁটাহাঁটি করার জন্য। আমার জামাইয়ের মতো যদি কারো এরকম বাইক থাইকা থাকে, তার বউর কপাল গেছে। কারণ সারাটা দিন বাইকের পিছনে, বাইকের এটা লাগবে সেটা লাগবে, বাইক এটা করতে হবে সেটা করতে হবে, মানে বাইকের যত যত্ন, এত যত্ন যদি বউকে নিত, বউ পাগল হয়ে যেত খুশিতে। মানে বের হওয়ার আগে আধা ঘন্টা ঘষবে, বাহির থেকে আসার পরে আধা ঘন্টা ঘষবে, কি যত্ন। সো বাহিরে বের হয়ে গেলাম। বাহিরে অনেক বৃষ্টি হয়েছিল আমরা বের হওয়ার আগে। সো কাদা কাদা হয়ে আছে একদমই রাস্তাটা। তবে এতে একদিকে লাভ হয়েছে, কারণ আমরা এসেছিলাম লক্ষ্মীবাজারে। লক্ষ্মীবাজারে সবসময় অনেক অনেক বেশি ভিড় থাকে। মানে এমন ভিড় যে মানুষের জন্য একটু হাঁটাও যায় না, স্পেসই থাকে না। এখানে ফুটে অনেক জিনিস বসে, যেগুলো হচ্ছে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। একটু যাচাই বাছাই করে কিনতে পারলে ভালো জিনিস কিন্তু ফুডে এখন পাওয়া যায়। পাশাপাশি এক সাইড হচ্ছে খাবারের অনেক স্টল আছে। তো আমরা হাঁটতে হাঁটতে একটু পাকোড়া খেয়ে নিলাম। বেশ ছোট ছোট সাইজের ছিল। আমি বলতেছিলাম ক্যামেরাতে তো ফোকাসই খাচ্ছে না, এত ছোট পাকোড়া এগুলা। বাট বেশ মজা ছিল। তারপরে খেয়ে নিলাম দুইজনে মিলে ফুচকা। এই মামার ফুচকাটা হচ্ছে লক্ষ্মীবাজারের বেস্ট, কারণ আমি ওই এলাকার স্টুডেন্ট ছিলাম। সো আমার কাছে হচ্ছে এই ফুচকাটা বেস্ট একটা ফুচকা। ওই এলাকার যত স্টুডেন্ট আছে এই মামাকে তো মাস্ট বি চিনবেই, কারণ এই মামার ফুচকা এত মজা হয়। আমরা সবসময় হচ্ছে ওনার কাছেই খাই। এখানে আসলে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার জামাই এবং আমি এই এলাকায় বড় হয়েছি। সো ছোটবেলা থেকে এখানে যা যা খেয়ে বড় হয়েছে সবগুলা এখনো পর্যন্ত আমরা খাই। সো যাই হোক, আজকে এই পর্যন্ত। সব ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট আবার একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।